নমস্কার সবাইকে। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বকে চেনার একটা, আমাদের অস্তিত্বের যে শিকড় সেটাকে চেনার একটা অন্যতম দিন। আমাদের প্রাণের ভাষা, মনের ভাষা এবং আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা হলো বাংলা। আর চারিদিকে এই যে সুন্দর পরিবেশে আমি যেখানে বসে আছি, সেখানে পিছনে সবুজ ধানের ক্ষেত এবং পাশেই আমের মুকুল। এই যে একটা সুন্দর গন্ধ, সবুজের গন্ধ এবং আমের মুকুলের, নবমুকুলের যে সুগন্ধ, তার সঙ্গে প্রকৃতির যে মেলবন্ধন, তাতে মিলেমিশে প্রকৃতির যে মেলবন্ধন, এই সমস্ত গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন একটা সুন্দর বিকেলে মনে হচ্ছে যেন একটা কবিতার পরিবেশে আমি বসে আছি। তো এই ধানের ক্ষেত এবং আমের মুকুল, এই সমস্ত কিছু আমাকে বারবার অনুপ্রেরণা দিচ্ছে যে একটা কবিতা আবৃত্তি হয়ে যাক। যদি আবৃত্তি খুব একটা ভালো আমার আসে না, তবু আজকের দিনের উপলক্ষে লেখা একটি সুন্দর কবিতা আপনাদের সামনে নিবেদন করছি। লেখক সম্পর্কে একটু পরে জানাচ্ছি, আগে কবিতাটা বলে নিই। আশা করি এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। তো চলুন শোনা যাক কবিতাটা। কবিতার নাম বাংলা আমার মায়ের ভাষা। বাংলা আমার মায়ের ভাষা, হাঁড়িতে ফুটে ওঠা প্রথম ভাত, ঘুম পাড়ানি গানের তালে রাতের নরম চাদরে ঢাকা শৈশব। এই ভাষাতেই মা রাগ করে, আবার রাগ ভাঙায়। এই ভাষাতেই মায়ের কণ্ঠে জমে থাকে অকথিত দুশ্চিন্তা আর নীরব গর্ব। বাংলা আমার মায়ের ভাষা, শিউলি গন্ধে ভেজা ভোর, পুকুর পাড়ে অলস দুপুর, বৃষ্টির বিকেলে জানালায় বসে অকারণ মাঠের প্রতীক্ষা। এই ভাষা এই ভাষাতেই আমার প্রথম প্রেমের কবিতা, কাঁচা কবিতা। লাজুক প্রেমের প্রথম চিঠি, প্রথম ফুঁপিয়ে কাঁদা, তবু সবই ছিল জীবন্ত। বাংলা আমার মায়ের ভাষা, রক্তে লেখা এক চেনা স্বাক্ষর, খসে না পড়া সুখস্মৃতি, হারিয়ে না যাওয়া মেঠো পথ। যত দূরেই যাই, যে ভাষাতেই কথা বলি, ফিরে আসি এই বাংলাতেই। মায়ের ডাকে যেমন ঘরে ফেরে ক্লান্ত সন্তান। বন্ধুরা, অমর ২১-এর আজকের এই পুণ্যলগ্নে কবিতাটি আবৃত্তি করলাম। লিখেছেন আমাদের খুবই পরিচিত লেখক শ্রী লিটন দত্ত। শ্রী লিটন দত্ত মহাশয় স্যারকে আমার অনেক অনেক শুভেচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, এবং আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। স্যার ভালো থাকবেন। সবাইকে নমস্কার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কবিতাটি ভালো লাগলে অবশ্যই কবির প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই একটু কমেন্ট করবেন। ধন্যবাদ। নমস্কার।